আচ্ছা, ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করছেন কারা কারা একটু হ্যান্ড রেজ করেন। ফ্রি সিগন্যাল গ্রুপে কারা কারা জয়েন করছেন এখন পর্যন্ত হ্যান্ড রেজ করেন। ওকে, আচ্ছা তো দেখতে পারতেছি প্রায় 31 জন মেম্বার জয়েন করেছে ফ্রি সিগন্যাল গ্রুপে। যাদের এখনো বাকি আছে, যাদের এখনো অ্যাকাউন্ট খোলা বাকি আছে দ্রুত অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিব। আর আপনাদের মেসেজ অপশন চালু করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে ওই গ্রুপে ফ্রি সিগন্যাল ব্যাচ 31 এই গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা শুরুতেই টপিকে চলে যাই। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা পরে শুনবো, ঠিক আছে? ক্লাস শেষে শুনবো। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? কিভাবে আমরা ক্যান্ডেল দেখে বুঝবো যে পরের ক্যান্ডেলটা কি হতে পারে। ওকে, আচ্ছা, প্রথমত আমরা শিখবো ক্যান্ডেল। ক্যান্ডেল পরিচিতি, ঠিক আছে? যদিও আমি গতকালকে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে যতজন মেম্বার জয়েন করেছে 56 জন মেম্বার, সবাই শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? ভিডিও দেখে কখনো কিন্তু ট্রেডার হওয়া যায় না। লাইভে আছেন, কোনো প্রবলেম থাকলে জানতে পারবেন। লাইভে থাকবেন, লাইভ থেকে লিভ নেবেন না। যদি আপনার ইচ্ছা থাকে লিভ নেওয়ার, প্রায় 40 মিনিটের ক্লাস, আপনি এখনই লিভ নিতে পারেন। ক্লাসে মাঝখানে লিভ নেবেন না। ওকে, আচ্ছা। এইখানে আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। তো মার্কেটের ভাষায় এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। আর এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, গ্রিন ক্যান্ডেল এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর রেড কালার ক্যান্ডেল এটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেলের নাম আমাদের জানা হয়ে গেল। এখন কোন ক্যান্ডেলের কাজ কি? এই যে গ্রিন কালার ক্যান্ডেল অলওয়েজ কি করবে, নিচ থেকে ওপেন হবে এবং উপরে এসে ক্লোজিং দিবে, মানে প্রাইসটাকে বাড়াবে। আর রেড কালার ক্যান্ডেল কি করবে? অলওয়েজ উপর থেকে ওপেন হবে এবং নিচে এসে ক্লোজিং দিবে, তার মানে কি প্রাইসটাকে কমাবে। ওকে, আমরা যদি গ্রিন কালার ক্যান্ডেলটা দেখি, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা এটা ওপেন হয়েছে কোথা থেকে? এই যে দেখেন, এখানে ওপেন লেখা আছে, এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে? তো আমরা জানি যে একটা ক্যান্ডেল আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করি এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। আমাদের এই যে পুরো ক্যান্ডেলটা হয়েছে এটা কয় মিনিটে হয়েছে? 1 মিনিটে হয়েছে। তো শুরুতে কি হয়েছিল, ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয় 5 থেকে 10 সেকেন্ড একটু প্রাইস কমেছিল, 5-10 সেকেন্ডের জন্য প্রাইসটা কমেছিল, নিচের দিকে নেমেছিল। তারপর কি হয়েছে, এইখান থেকে প্রাইসটা এতটুকু পর্যন্ত গিয়েছিল, 50 সেকেন্ডের ভিতরে এতটুকু পর্যন্ত প্রাইসটা গিয়েছিল। লাস্টে 5-10 সেকেন্ডে এসে ক্যান্ডেলটা কি করেছে, একটু নিচে এসে ক্লোজিং দিয়েছে। এর এই পুরো ক্যান্ডেলটা ঘটেছে কয় মিনিটের ভিতরে? 1 মিনিটের ভিতরে। তো আমরা যদি আবার রিপিট করি, ক্যান্ডেলটা নিচ থেকে ওপেন হয়েছে, তারপর একটু নিচের দিকে নেমেছিল, প্রাইসটা কমেছিল, পরে এইখান থেকে প্রাইসটা এতটুকু পর্যন্ত বাড়ে, এই যে হাই লেখা আছে এতটুকু পর্যন্ত প্রাইসটা বাড়ে এবং শেষ পর্যন্ত ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? এই যে সবুজ যে অংশটা এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। ওকে, এবং উপরে আর নিচে যে দুইটা দাগ আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে ক্যান্ডেলের উইক অথবা শ্যাডো। ওকে, তো আমরা শ্যাডোটা ইউজ করি না, আমরা বলি হচ্ছে উইক। এই দুটো হচ্ছে উইক। ওকে, আর মাঝখানে যে অংশটা এটা হচ্ছে আমাদের বডি, ক্যান্ডেলের বডি এবং ক্যান্ডেলের উইক। ওকে, আচ্ছা। এখন যদি রেড কালার ক্যান্ডেলে আমরা আসি, বিয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা কি হয়েছিল, প্রথমে এইখান থেকে ওপেন হয়েছিল, রাইট? উপর থেকে ওপেন হয়েছে। আচ্ছা, আঁকাআঁকি করতেছে শ্যামল। শ্যামলকে আমি এখন ক্লাস থেকে লিফট নিয়ে দিব, বের করে দিব। এটা আসে কোথা থেকে, মানে ফ্রি কোর্স দেখলে সবাই জয়েন করে কিন্তু নিজেও ক্লাস করে না, আরেকজনকে ক্লাসও করতে দেয় না। শ্যামল, আমি ওকে একটু বের করে দিই। শ্যামল, আচ্ছা মেবি লিভ নিয়ে নিয়েছে, ভালো করেছে। আচ্ছা, তো রেড কালার ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়েছে, রাইট? তারপর কি হয়েছিল, 5 থেকে 10 সেকেন্ডের জন্য ক্যান্ডেলটা একটু উপরের দিকে গিয়েছিল, একটু প্রাইসটা বেড়েছিল।
তারপরে এইখান থেকে ক্যান্ডেলটা 50 সেকেন্ড পর্যন্ত এইখানে ছিল, এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল। লাস্ট 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা কি করেছে, এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, আর পুরো ক্যান্ডেলটা হয়েছে 1 মিনিটের ভিতরে। তো আমরা যদি আবার রিপিট করি, রেড কালার ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, উপর থেকে ওপেন হয়েছে, একটু উপরের দিকে গিয়েছিল শুরুতে, মানে একটু প্রাইসটা বেড়েছিল, তারপরে এইখান থেকে প্রাইসটা এতটুকু পর্যন্ত কমেছে, তারপরে শেষ পর্যন্ত এইখানে এসে প্রাইসটা ক্লোজিং দিয়েছে। ওকে, এই যে রেড যে অংশটা, লাল কালার যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে আমরা যে দুইটা দাগ দেখতে পারতেছি, এটা কোনো দাগ না, এটা হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে, ক্যান্ডেলের বডি আর হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে, আচ্ছা, তো এখন আসি আমরা প্যাটার্ন গুলোর ভিতরে। ওকে, আচ্ছা, আমরা শুরুর দিকে দেখব ইনগালফিং প্যাটার্ন। কি প্যাটার্ন? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ এই শব্দের অর্থ কি? ইনগালফ এই শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ঠিক আছে, মানে এখানে এমন কোনো প্যাটার্ন হবে যে প্যাটার্ন কোনো কিছুকে গিলে ফেলবে। ঠিক আছে, কি করবে? কোনো কিছুকে গিলে ফেলবে। ঠিক আছে, এখন বুঝেন, আহ, আমাদের একটা বাসার ভিতরে নিচে কি থাকে? ফ্লোর থাকে, এবং উপরে কি থাকে? একটা ছাদ থাকে। ঠিক আছে, আমি একটু এঁকে দেখাই। আমাদের বাসার ভিতরে ধরেন এটা হচ্ছে একটা বাসা। ওকে, এটা হচ্ছে একটা বাসা। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা বাসা। তো একটা বাসার ভিতরে কি আছে? এই যে নিচে, নিচে কি আছে? একটা ফ্লোর আছে যেখানে আমরা দাঁড়াই, আর উপরে কি থাকে? ছাদ থাকে, রাইট? তো এখন আমি যদি একটা বলকে উপর থেকে নিচের দিকে পাঞ্চ করি, তো বলটা কোথায় এসে বাড়ি খাবে? তার ফ্লোরে এসে বাড়ি খাবে, রাইট? আবার ফ্লোর থেকে কি করবে? উপরের দিকে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে? উপরে যে তার সরি, বাসার যে ছাদ আছে, সে ছাদ পর্যন্ত যাবে। আবার ছাদে বাড়ি খেয়ে কি করবে? তার ফ্লোরে আসবে। আবার ফ্লোরে বাড়ি খেয়ে কি করবে? ছাদের দিকে যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে, রাইট? তো এখন কি হয়েছে এখানে একটু বুঝেন, আমি এগুলো একটু কেটে দিই। আচ্ছা, এখানে কি হয়েছে? আমরা একটা রেড কালার ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি এখানে, রাইট? তো রেড কালার ক্যান্ডেল কি করেছে? উপর থেকে নিচের দিকে নেমেছে, মানে কি প্রাইসটা কম ছিল, একটা মার্কেট প্রাইস কমাচ্ছিল। রেড কালার ক্যান্ডেল গুলো কি করতেছিল? প্রাইস কমাচ্ছিল। ঠিক আছে, পরে এখন কি হয়েছে? মার্কেটে যে সাপোর্ট লেভেল, আমাদের যে বাসার ফ্লোর, আমরা মার্কেটে বলি কি? সাপোর্ট। আর আমাদের বাসার যে ছাদ, আমরা মার্কেটের ভাষায় বলি সেটাকে রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেখান থেকে মার্কেট বাধা পায়। রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি করে? বাধা পায়। আর সাপোর্ট থেকে মার্কেট কি করে? উপরের দিকে যায় সাপোর্ট নিয়ে, রাইট? এরকমটা না? যদি আমি এইখানে এসে উপর থেকে নামতে নামতে যদি এইখানে পড়ি, তাহলে আমি কি করবো? এখানে দাঁড়িয়ে থাকবো না, এখান থেকে তো আর নিচে যেতে পারবো না। ঠিক ক্যান্ডেল গুলো এরকম হবে, মার্কেট যখন প্রাইস কমছিল, সে তার নির্দিষ্ট লেভেলে গিয়ে আটকা পড়ে গিয়েছে। ঠিক আছে, সে তার কি করেছে? সাপোর্ট লেভেলে চলে এসেছে। তো এখন আমরা কি বুঝলাম? যে মার্কেট যেহেতু তার সাপোর্ট লেভেলে এসেছে, এখান থেকে মার্কেট নিচে যাওয়ার চান্স কম। এখান থেকে মার্কেট কি করতে পারে? উপরে যেতে পারে। আর এটার চান্স হচ্ছে 50%। মার্কেট যখন তার সাপোর্ট লেভেলে আসবে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, এটার চান্স হচ্ছে 50%। তো 50% নিয়ে কি করব না? আমরা কোনো ট্রেড করব না, আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। এখানে কি লাগবে? কনফার্মেশন লাগবে, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। এখন কি হয়েছে দেখেন, রেড কালার ক্যান্ডেলটা যখন তার সাপোর্ট লেভেলে আসলো, আমরা 50% বুঝে গেলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে। তো 50% এর জন্য তো আমরা ট্রেড করবো না, আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন। এখানে কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। এই যে রেড কালার ক্যান্ডেলটা তার সাপোর্ট লেভেলে ছিল, তার শক্তি কমে গিয়েছে, নিচে যাওয়ার ক্ষমতা তার 50% কমে গিয়েছে। এখন উপরে যাওয়ার ক্ষমতাও আছে 50%। তো 50% এর ভিতরে যদি আমাদের একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল এসে এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলে, তখন আমরা কি করব? এখান থেকে
আপের জন্য যাব। তখন আমরা বুঝে যাব যে মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে, এখানে বায়ার্স স্ট্রং, সেলার্স ক্যান্ডেলকে হারিয়ে দিয়েছে, এখান থেকে মার্কেট কি করবে, এখন উপরের দিকে যাবে। আর এটার চান্স হচ্ছে 80 থেকে 85%। এমনও হতে পারে 20% এর জন্য আপনার কি হলো, লস হয়ে গেল। আপনি যদি 10টা ট্রেড করেন, 8টা ট্রেড আপনার উইন থাকবে ইজিলি। 2-3টা ট্রেড আপনার লস গেলে আপনি কি করবেন, এমটিজি করবেন। ওই যে বললাম মানি ম্যানেজমেন্ট। আপনার এক জায়গায় লস গেছে, যাক না, আপনি এই পরের বার যখন আবার সেম প্যাটার্নটা পাবেন, তখন আপনি কি করবেন, তখন 2টা ট্রেড করবেন। যদি আপনার এখানে একটা ট্রেড লসও হয়ে যায়, এখান থেকে গ্রিন না হয়ে যায়, একটা রেডও হয়ে যায়, আপনি ঠিক আছে, ওকে ফাইন, একটা লস গেছে, আমরা এই প্যাটার্নের উপর 10টা ট্রেড নেব। ঠিক আছে, তো আমরা আবার যখন সেম প্যাটার্ন পাবো, আমরা এখান থেকে কি করবো, আপের জন্য একটা ট্রেড নেব, তখন 2টা ট্রেড নেব। একটা ট্রেড আমাদের লস ছিল, সেই ট্রেডটা কি হবে, 2টা ট্রেড নেওয়ার কারণে আমাদের একটা লস রিকভারি হয়ে যাবে এবং আমরা প্রফিটে চলে আসব। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ড, উপর থেকে নিচের দিকে নামছিল। তো মার্কেট কি করেছে, তার সাপোর্ট লেভেলে চলে এসেছে। তো এইখান থেকে কি হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল সাপোর্ট লেভেলে, তারপর একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এটা আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। এরপর মার্কেট কতটুকু আপে গিয়েছে, ক্লিয়ার? আমরা যদি এখান থেকে ট্রেড নিতাম, তাহলে কি হতো, আমাদের প্রফিট হয়ে যেত। ওকে, একটা প্যাটার্ন অনেকক্ষণ যাবত বুঝালাম, এখন সবগুলো প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। ওকে, তো আমরা কি বুঝলাম, যে মার্কেটের ভিতরে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর টপিকটা হবে আগামী কালকে, আজকে জাস্ট বেসিকটা বুঝিয়ে দিলাম। আগামী কালকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ফুল ক্লিয়ার করে দেব, ঠিক আছে? আর এই যে প্যাটার্ন গুলো দেখাবো, এগুলো অলওয়েজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি দেখতে পারতেছি, এই যে বিয়ারিশ ইনগালফিং। আচ্ছা, বিয়ারিশ ইনগালফিং কি করেছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি শুরুতে। তো আমরা কি বুঝতে পারতেছি, যে মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে। মার্কেট কি করতেছে, উপরের দিকে যাইতেছে। এখন কি হয়েছে, উপরে তার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, মানে একটা ছাদ আছে, ছাদ। উপরে কি আছে, একটা ছাদ আছে, যেটা আমরা বলি রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স। তো এখন কি হয়েছে, রেজিস্ট্যান্সে গিয়েছে, মার্কেট কি করেছে, তার ছাদে গিয়ে বাধা পেয়েছে। তো এখন 50% চান্স মার্কেট এখন নিচের দিকে আসবে। তো এখন আমাদের কি লাগবে, একটা কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা তার রেজিস্ট্যান্স লেভেল থেকে আসলো এবং কি করেছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো আমরা কি বুঝতে পারলাম, যে মার্কেটের আপ ট্রেন্ড শেষ, এখন ডাউন ট্রেন্ড শুরু। আমরা কি করব, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এটা একিউরেসি থাকবে 80 থেকে 85%। ওকে, আচ্ছা, এটারও একটা এক্সাম্পল দেখি, যে একটা এক্সাম্পল দেখালে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন, বিয়ারিশ ইনগালফিং, মার্কেট কোন ট্রেন্ডে ছিল, উপরের দিকে যাচ্ছিল, আপ ট্রেন্ড। উপরে কি আছে, রেজিস্ট্যান্স, ছাদ আছে। তো এখানে কি হয়েছে, একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। তো এখন আমরা কি বুঝতে পারতেছি, এখানে রেড ক্যান্ডেল স্ট্রং, এখন কি হতে পারে, মার্কেট এখন ডাউনের দিকে যেতে পারে। তো আমরা এখানে ট্রেড করব, আমাদের চান্স থাকবে 80% প্রফিট হওয়ার। ওকে, আচ্ছা, আমাদের 3 নাম্বার প্যাটার্ন হ্যামার, আর 4 নাম্বার প্যাটার্ন হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, তো হ্যামার, হ্যামার শব্দের অর্থ কি, হাতুড়ি, রাইট? হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি। আর এইখানে আমরা দেখতে পারতেছি হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে কি, ঝুলন্ত মানুষ। ওকে, ঝুলন্ত মানুষ, কিন্তু দুইটাই দেখতে কি, হ্যামারের মতো। কিন্তু এই যে হাতুড়িটা, হ্যামার বাংলা হচ্ছে হাতুড়ি, এই যে হাতুড়িটা, এটা কোথায় হয়েছে, মার্কেটের নিচে, মার্কেটের সাপোর্ট লেভেলে হয়েছে, যেই কারণে এই হাতুড়ির নাম হয়েছে হ্যামার। আবার এই হাতুড়িটাই কোথায় হয়েছে, মার্কেটের উপরে, মানে রেজিস্ট্যান্সে হয়েছে, যেই কারণে এই হাতুড়ির নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, এখন বুঝেন, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। তো নিচে কি থাকে, আমাদের সাপোর্ট লেভেল থাকে। তো সাপোর্ট লেভেলে কি হয়েছে, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, হাতুড়ির মতো দেখতে হয়, যেটা উইক থাকবে অনেক বড় এবং বডি থাকবে ছোট। হাতুড়ির মতো ক্যান্ডেল এখানে হয়েছে।
এখন আমরা কি করব, যেহেতু হ্যামার ক্যান্ডেল হয়েছে সাপোর্ট লেভেলের কাছে, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এইখানে সাপোর্ট লেভেল থেকে মার্কেট 50% চান্স উপরের দিকে যাওয়ার। আবার আমাদেরকে এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে, বাট এটা হবে আমাদের 60%। ঠিক আছে, হ্যামার হলে আরেকটা ক্যান্ডেল লাগবে কনফার্মেশনের জন্য। এটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি করেছে, আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট সাপোর্ট লেভেল আসছে, এখানে বায়ার্স স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল করেছে। এরপরে বায়ার্স একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো 3 নাম্বার ক্যান্ডেলে গিয়ে আমরা কি করব, আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, আর এটা প্রফিট একুরেসি থাকবে 85 থেকে 90%। 85 থেকে 90% থাকবে। ওকে, তো আমি আজকে ক্লাস শেষে এই ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। কি করবেন আপনার, আজকের কাজ হচ্ছে যারা অ্যাকাউন্ট করছেন প্র্যাকটিস করবেন। ডেমো একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ডেমো অ্যাকাউন্টে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। ডেমো অ্যাকাউন্টে আপনারা $10,000 ফ্রিতে নিতে পারবেন, সেই ডলার দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে আমরা কি দেখতে পারতেছি, মার্কেট একটা আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, তো উপরে কি থাকে, আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকে, এখান থেকে মার্কেট কি পায়, বাধা পায়। তো এখানে কি হলো, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হলো সেম জায়গাতে। রেজিস্ট্যান্সে কি হলো, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হলো হাতুড়ির মতো দেখতে। ঠিক আছে, তারপর কি লাগবে, আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা 3 নাম্বার ক্যান্ডেলে এসে ট্রেড করব, এটা আমাদের প্রফিট ইকুইটি থাকবে 85 থেকে 90%। ওকে, তো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, রেজিস্ট্যান্সে গিয়েছে, মার্কেট বাধা পেয়েছে। ঠিক আছে, আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, আমরা 3 নাম্বার ক্যান্ডেল এসে ট্রেড করব। ক্লিয়ার? আচ্ছা, আমাদের 5 নাম্বার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। আচ্ছা, আমরা মার্কেটে অনেক রকম ক্যান্ডেল দেখতে পারি, যেই ক্যান্ডেলের কোনো বডি থাকে না, রাইট? আমরা মার্কেটে কি দেখি, অনেক রকম ক্যান্ডেল দেখি না, যে ক্যান্ডেলের কোনো বডি থাকে না? অনেক রকম ক্যান্ডেল থাকে যে ক্যান্ডেলের কোনো বডি নেই। আচ্ছা, মেবি একটু নেট প্রবলেম হয়েছিল। হুম, আচ্ছা, মেবি একটু নেট প্রবলেম হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গিয়েছে, একটু নেট প্রবলেম ছিল। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, ডোজি ক্যান্ডেল। আচ্ছা, মার্কেটে আমরা কি করি, অনেক রকম ক্যান্ডেল দেখতে পাই না, যে ক্যান্ডেলে কোনো বডি থাকে না, রাইট? শুধু ক্যান্ডেলের উইক থাকে, ক্যান্ডেলের উইক থাকে, শ্যাডো থাকে। ঠিক আছে, এর কোনো বডি থাকে না। এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, ক্যান্ডেল গুলো যেখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গিয়েছে, আবার ওপেন হয়ে কি করেছে, নিচের দিকে নেমেছে, কিন্তু কোনো বডি তৈরি করে নাই। যে ক্যান্ডেল কোনো বডি তৈরি করে নাই, শুধু শ্যাডো, শুধু উইক আমরা দেখতে পারতেছি। এরকম ক্যান্ডেল যদি দেখেন, আপনার লস হওয়ার চান্স থাকবে। এরকম ক্যান্ডেল হলে আপনার ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। আপাততর জন্য আপনারা কি করবেন, ট্রেডটা অ্যাভয়েড করে দিবেন। ডোজি ক্যান্ডেলও অনেক ট্রেড করা যায়, বাট আপাতত নতুন অবস্থায় এরকম ডোজি ক্যান্ডেল যদি আপনারা দেখেন, তাহলে আপনারা কি করবেন, ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। আরেকটা ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে স্পিনিং টপ। ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এই দুই রকমের ক্যান্ডেল যদি আমরা দেখি, আমরা ওই ক্যান্ডেলের ট্রেডটা করব না, আমরা পরের ক্যান্ডেল এসে ট্রেড করব। ওকে, তো আমি স্পিনিং টপটা শেষের দিকে দেখাবো। ডোজি ক্যান্ডেলটা ক্লিয়ার আশা করে, যে এরকম ক্যান্ডেল যদি হয় যে ক্যান্ডেলে কোনো বডি নেই, সেই সব ক্যান্ডেল আমরা ট্রেড করব না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের 6 নাম্বার প্যাটার্ন। আচ্ছা, 6 নাম্বার প্যাটার্ন হচ্ছে ইভিনিং স্টার। আচ্ছা, আঁকাআঁকি করতেছে কি, একটু দেখেন তো। এই যে আঁকাআঁকি করে পুরো ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, 6 নাম্বার প্যাটার্নটা একটু বুঝেন। এই 6 নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে ইভিনিং স্টার। তো ইভিনিং স্টার কেন এটার নাম হয়েছে, আচ্ছা, এইখানে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি, গ্রিন কালার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া।
ওকে। আর রেড কালার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে নিচের দিকে নামানো। এখন আমরা যদি একটু মার্কেটে বাহিরে গিয়ে বুঝি, অন্য ভাষায় যদি আমরা বুঝতে যাই, আমি গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিব হচ্ছে সকালের ক্যান্ডেল। ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। আর এই যে রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম হচ্ছে রাতের ক্যান্ডেল। ওকে। তো সকাল অনেকক্ষণ থাকে, রাতও অনেকক্ষণ থাকে। তো আমাদের সীমিত সময়ের জন্য আসে কি, ভোর আসে আর হচ্ছে সন্ধ্যা আসে, যেটা খুবই সীমিত সময়ের জন্য। সন্ধ্যার পরে রাত হয়ে যায়, আবার ভোরের পরেই সকাল হয়ে যায়। ঠিক আছে। তো আমি যদি এখানে বলি যে এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। এই যে ছোট ক্যান্ডেল, এই ছোট ক্যান্ডেলের নাম হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। আর এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের নাম হচ্ছে রাতের ক্যান্ডেল। তো এখন রাতের পরে কি হবে? ভোর হবে, কিন্তু রাত তো অনেকক্ষণ চলবে, রাইট? রাত তো অনেকক্ষণ চলবে। ভোর তো অনেক পরের কথা, এখন যেহেতু রাত শুরু হয়েছে, রাত অনেকক্ষণ থাকবে। তো যখন এরকম প্যাটার্ন হবে আমরা কি করতে পারি? ডাউনের জন্য প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে চাইলে আমরা ট্রেড করতে পারি, লস যাবে আমরা এমটিজি করব। ধরেন এখন এই যে গ্রিন কালার ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট কি করেছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। রেজিস্ট্যান্সে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। তারপর কি হয়েছে? এখানে একটা সন্ধ্যার ক্যান্ডেল, মানে দুর্বল ক্যান্ডেল। দুর্বল ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন দুর্বল। মার্কেট এখন এতক্ষণ সকালে ট্রেন্ডে ছিল, মার্কেট এখন দুর্বল। মার্কেট এখন আর আপের দিকে যেতে পারতেছে না, রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে। তো এখন আমরা সকালে ক্যান্ডেল পেলাম, সন্ধ্যায় ক্যান্ডেল পেলাম। তো এখন আমাদের কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে। আজকে বুঝতে পারতেছি না, আজকে আমার নেটের অবস্থা খুবই বাজে। দেখি কয়দিন বৃষ্টি হওয়াতে নেট লাইন গুলো অনেক দুর্বল হয়ে গেছে। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে গ্রিন কালার ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম? সকালের ক্যান্ডেল। মার্কেটটা সাপোর্ট লেভেলে গিয়ে, সরি, রেজিস্ট্যান্স লেভেলে গিয়েছে। রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ছাদ। মার্কেটটা ছাদে গিয়েছে। ছাদ থেকে এখন মার্কেট কি করবে? বাড়ি খেয়ে নিচের দিকে নামবে, রাইট? তো এখানে কি হলো? আমাদের একটা দুর্বল ক্যান্ডেল দিল, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট উপরের দিকে যেতে পারতেছে না। একটা দুর্বল ক্যান্ডেল। তো এটা ছিল আমাদের সকালের ক্যান্ডেল, এটা ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। তো এখন আমাদের কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে। যখনই একটা রেড কালার ক্যান্ডেল হয়ে যাবে, আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে এসে ডাউনের জন্য ট্রেড করব, যেটা প্রফিট থাকবে 90%। 90% একিউরেসি থাকবে। যদি এরকম প্যাটার্ন আপনারা পেয়ে যান, আপনারা রেজিস্ট্যান্স থাকে, তাহলে আপনারা কি করবেন? এরকম ৩ নাম্বার ক্যান্ডেলে এসে ডাউনের জন্য ট্রেড করবেন। ঠিক আছে? সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের ৭ নাম্বার প্যাটার্ন হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার। আচ্ছা, তো আমরা ইভিনিং স্টারে কি শিখেছিলাম? যে আমাদের রেড কালার ক্যান্ডেল হচ্ছে রাতের ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। আর উপরে একটা ছোট ক্যান্ডেল ছিল, যেটা ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। এখন কি হবে? এই যে রেড কালার রাতের ক্যান্ডেল ছিল, তারপর কি হয়েছে? একটা ভোরের ক্যান্ডেল হয়েছে। ভোরের পরে সকাল হয়েছে, সকালের ট্রেন্ড শুরু। এখন আমরা আপের জন্য যাব। ঠিক সেম দেখেন, মার্কেট কি করেছে? একটা রেড কালার ক্যান্ডেল, মানে মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট কি করেছে? তার সাপোর্ট লেভেলে চলে এসেছে। মার্কেট কি করেছে? তার সাপোর্ট লেভেলে চলে আসছে। এখান থেকে বাড়ি খেয়ে মার্কেট কি করবে? উপরের দিকে যাবে। তো আমাদের কি লাগবে? কনফার্মেশন। তো আমরা দেখলাম কি এখানে একটা ছোট একটা ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। ছোট ক্যান্ডেল দুর্বল, আমাদেরকে দেখাচ্ছে যে মার্কেট এখন দুর্বল, উপরের দিকে যাওয়ার চান্স বেশি। তো আমাদের কি লাগবে? এটা সকালের ক্যান্ডেল লাগবে। রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেল পেলাম। আমরা এইখান থেকে কি করব? আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমাদের ৮ নাম্বার প্যাটার্ন, এটা হচ্ছে শুটিং স্টার। ওকে। তো শুটিং স্টার দেখে আমরা কি বুঝতে পারতেছি? অনেকটা
হাতুড়ির মতো দেখতে, কিন্তু উল্টো হাতুড়ি, রাইট? আমরা হ্যামার দেখেছিলাম যেটা হাতুড়ির মতো দেখতে, আর শুটিং স্টার কি, এটা হচ্ছে উল্টো, মানে উল্টো হাতুড়ি। ঠিক আছে, উল্টো হাতুড়ি। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট উপরের দিকে যাচ্ছিল, আপ ট্রেন্ড ছিল। তো মার্কেটটা কোন লেভেলে আসছে, রেজিস্ট্যান্স লেভেলে আসছে, যেখান থেকে মার্কেট বাধা পায়। ঠিক আছে, তো মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পর কি করেছে, শুটিং স্টার ক্যান্ডেল দিয়েছে, যেটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, বায়ার্স এখানে স্ট্রং নাই। গ্রিন কালার ক্যান্ডেল এখানে স্ট্রং নাই, গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যেতে পারতেছে না, মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে আসার ট্রাই করতেছে। তখন আমাদের কি লাগবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করতেছে যে মার্কেট এখন এখান থেকে নিচের দিকে নামবে। আর এই প্যাটার্নের একিউরেসি হচ্ছে 90%। ওকে, মার্কেট এখন কি করে, কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, আমরা 3 নাম্বার ক্যান্ডেল এসে কি করব, ডাউনের জন্য ট্রেড করব, প্রফিট একিউরেসি থাকবে 90%। ওকে, আবার দেখেন মার্কেট ডাউনে এসেছে, মার্কেটটা সাপোর্ট লেভেলে হ্যামার করেছে, এই যে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা নিলাম, গ্রিন ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেলে কিন্তু আমাদের আবার প্রফিট হয়ে গিয়েছে। তো মার্কেট আবার কি করেছে, উপরের দিকে যাচ্ছে, সেম লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। এখানে দেখেন দুইটা কালার হয়েছে, একটা রেড কালার আর একটা গ্রিন কালার। তো এইখানে আমরা কি বুঝতে পারতেছি যে কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। আমাদের মানুষের ভিতরে আমরা দুই রকম হই না, কালো আর হচ্ছে সাদা। মানুষ কালো হয়, সাদাও হয়। তো এখানে আমাদের কি বোঝাচ্ছে যে ক্যান্ডেল রেডও হয়, গ্রিনও হয়, কিন্তু ক্যান্ডেলের প্যাটার্ন সেম কিনা। আমাদের মানুষের হাত আছে, পা আছে, রাইট, কিন্তু আমরা সাদা কালো। এখানেও কি দেখতে পারতেছি যে ক্যান্ডেল যেই কালারই হোক, ক্যান্ডেলের উইক বড়, বডি ছোট, এই জন্য এটা শুটিং স্টার হয়েছে। কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হোক না, তার দেখতে হবে যে তার বড় উইক আছে কিনা এবং ছোট বডি আছে কিনা, তাহলেই সেই প্যাটার্ন। ওকে, তাহলেই শুটিং স্টার হবে। এই যে হ্যামার ক্যান্ডেলটা, এটা যদি গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে রেড কালার ক্যান্ডেল হতো, তাও এটা কি হবে, হ্যামার ক্যান্ডেল হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন সেম শুটিং স্টার হয়েছে, উইক বড়, বডি ছোট। আমাদের কি লাগবে এখন, কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। আমরা এই 3 নাম্বার ক্যান্ডেল এসে ডাউনের জন্য ট্রেড করব, সেম একুরেসি 90%। ওকে, তো এই ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দিব। আর আপনারা প্যাটার্নের নামগুলো একটু মনে রাখবেন, কোনটা কি প্যাটার্ন, আপনাদের কাজই হচ্ছে আজকে এগুলো। প্যাটার্ন দেখবেন, প্যাটার্ন দেখে যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো আপনারা এখনো বুঝেন নাই ওইরকম, বাট যতটুকু বুঝাইছি, যদি আপনারা মার্কেটকে দেখে বুঝে যান যে এটা মার্কেটের সাপোর্ট লেভেল, এটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, যদি এরকম লেভেলে আপনারা যদি এই প্যাটার্ন গুলো পান, আপনারা ট্রেড করবেন। আর আপনাদের কালকে কাজ হচ্ছে এই যে প্যাটার্ন গুলো শিখিয়েছি, এই প্যাটার্ন গুলো উপরে আপনারা 10টা ট্রেড করবেন। 10টা করেন অথবা 20টা করেন, ঠিক আছে, 20টা করবেন, 10টা কম হয়ে যাবে। 20টা ট্রেড করবেন ডেমো অ্যাকাউন্টে। 20টা ট্রেড করে কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস হয়েছে, আগামীকালকে ক্লাসে জানাবেন। আগামীকালকে ক্লাসটা করার পরে আপনাদের প্রফিট যদি এখন 20টার ভিতরে 10টা হয়, আগামীকালকে 20টার ভিতরে 15টা হবে আগামীকালকে ক্লাস করার পরে। যেহেতু আজকে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ওরকম ভাবে বোঝানো হয় নাই, যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ওরকম ভাবে বোঝানো হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনাদের কি হবে, আপনারা যদি 20টা ট্রেড করেন, তাহলে হয়তো আপনাদের 10টা ট্রেড প্রফিট হবে। ঠিক আছে, কিন্তু আগামীকালকে যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শেখাবো, তখন আপনারা যদি 20টা ট্রেড করেন, মিনিমাম 15টা ট্রেড আপনাদের প্রফিট থাকবে এই প্যাটার্ন গুলোর উপরেই। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আরেকটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে স্পিনিং টপ। আচ্ছা, কে জানি আঁকাআঁকি করে বারবার, পুরো বিরক্তিকর লাগে। আচ্ছা, এই যে স্পিনিং টপ, তখন বলেছিলাম না যে ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এই দুই রকমের ক্যান্ডেল হলে আমরা কি করব, অ্যাভয়েড করে দিব। এটাই হচ্ছে সেই স্পিনিং টপ। আচ্ছা, তো স্পিনিং টপ দেখে আমরা কি বুঝতে পারতেছি, কিছু কি বোঝা যাচ্ছে যে ক্যান্ডেলের উইকও বড়, দুই পাশেই সমান উইক এবং মাঝখানে বডিটা ছোট। তো এরপরে ক্যান্ডেল কোথায় যেতে পারে, উপরে যেতে পারে না নিচে যেতে পারে, মানে কনফিউজ করে দিল না। উপরেও মার্কেট গিয়েছিল, আবার নিচে নেমেছে, আবার নিচেও মার্কেট নেমেছিল, আবার উপরে গিয়েছে, মানে সেম জায়গায় ক্লোজিং, উপরে বড় উইক, নিচে বড় উইক, মানে সেম উইক, আর বডিটা হচ্ছে মাঝখানে। ঠিক আছে, বডিটা হচ্ছে মাঝখানে। তো এখন কি হতে পারে, পরের ক্যান্ডেলটা কি হতে পারে, উপরে যেতে পারে না নিচে যেতে পারে, এটা আমাদেরকে কি করে দিয়েছে, কনফিউজ করে দিয়েছে। তো এরকম প্যাটার্ন যদি আমরা দেখি, আমরা কি করব, সেইখানে আপাততর জন্য ট্রেডটাকে অ্যাভয়েড করব। স্পিনিং টপেরও অনেক একুরেসি থাকে, ঠিক আছে, এগুলো অনেক লং টাইম ক্লাস। ঠিক আছে, তো এইগুলোতে নতুন অবস্থায় আপনারা কি করবেন, অ্যাভয়েড করে দিবেন। ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এরকম দুইটা ক্যান্ডেল যদি আপনারা দেখতে পারেন, আপনারা কি করবেন, সেই ক্যান্ডেল গুলোতে আপনার ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। ওকে, তো আজকে এই 9টা প্যাটার্ন ছিল।
আমি এই 9টা প্যাটার্নের ছবি এখন গ্রুপে দিয়ে দিব, আর ভিডিওটা আপলোড হয়ে গেলে গ্রুপে দিয়ে দিব। এখন আসি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে যদি অসুবিধা থাকে আপনারা কি করবেন, ভিডিওটা তো আমি গ্রুপে দিয়ে দিব, বেশি বেশি করে দেখবেন, কোথায় সমস্যা আছে সেই টপিকটা বেশি করে দেখবেন, যেই প্যাটার্নের সমস্যা সেই প্যাটার্নটা বেশি করে দেখবেন, ঠিক আছে? ওকে, তো এখন আহ, আমি মাইকটা অন করে দিচ্ছি, আর আপনাদের ফ্রি সিগন্যাল গ্রুপের মেসেজ অপশনটাও অন করে দিয়েছি, যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো জায়গায় সমস্যা থাকে, আপনারা সেখানে শেয়ার করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন আমি মাইকটা অন করে দিচ্ছি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কোনো প্রবলেম? মাইক অন আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ জুবাইর। জি ভাইয়া, আমার কোশ্চেন আজকের ক্লাস নিয়ে না, আমার কোশ্চেন ছিল গতকালকের ক্লাস নিয়ে। সেটা কি করতে পারবো এখন? আমাকে 2 মিনিট টাইম দিতে হ্যাঁ হ্যাঁ, হবে। অবশ্যই করেন। আপনার কথাটা আসতেছে না, একটু আচ্ছা জোরে বলেন। ওকে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে, মানে কোশ্চেনটা আপনার, আমরা কম্পাউন্ডিং এ $100 আপনার ট্রেড করার জন্য রেডি করলাম, সমস্যা নেই, আমরা লাগালাম। বাট পরে আপনি 10% প্রফিট দিবেন, হয়তো প্রফিট না হলে লস, মানে 10%-এর ভিতরে থাকবেন, ঠিক হুম আছে? হুম হুম এটার জন্য আপনাকে পার ডে 1000 বাংলাদেশি টাকা, আর কি 1000 টাকা দিতে হবে, হুম ঠিক আছে? হুম ফাইন। বাট আমরা ধরেন যে $1000, সরি, $100 আমরা ডিপোজিট করলাম, হুম। আমাদের লাভ হইলো ফার্স্ট ডে, প্রথম দিনে আমাদের লাভ হইলো $10। ওকে, আচ্ছা, আমি ফাইন। বুঝতে এখন পারতেছি কথা আচ্ছা, হচ্ছে, ওয়েট 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 ওয়েট, আমি বুঝতে পারতেছি হ্যাঁ আপনি কি বলেন। বলতে চাচ্ছেন, যে আমার যদি পার ডে প্রথম দিনই $10 লাভ হয়, তো আমার $10 হচ্ছে বাংলা হুম, টাকা 1200 টাকা, আমি যদি সেখান থেকে 1000 টাকা উইথড্র করে আপনাকে দিয়ে দিই, তাহলে তো আমার ব্যালেন্স গ্রো হুম। করবে না। আমি কিভাবে নেক্সট ট্রেডটা নেব, রাইট? কথা আসছে না ভাইয়া, কথা আসছে না, আবার আচ্ছা একটু রিপিট আচ্ছা, আমি করেন। একটু মাইকটা অন করে দিই, অফ করে দিই, তাহলে হয়তো কথা আসবে। আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। আপনার কথা হচ্ছে আপনি $100 ইনভেস্ট করলেন। $100 ইনভেস্ট করার পরে আপনি প্রথম দিন $10 আপনি প্রফিট করলেন। 10% হিসেবে $100 এ $10 প্রফিট অ্যামাউন্ট আসে। এখন $10 বাংলা টাকায় হচ্ছে 1200 টাকা। তো এখন এখান থেকে যদি আমি আপনাকে 1000 টাকা দিই, তাহলে আমার টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 200 টাকা। তো আমার ব্যালেন্সটা তো গ্রো হচ্ছে না। তো আমি কিভাবে 10% করে প্রফিট করে এগোবো? আপনাকে তো রেগুলার 1000 করে দিতে হচ্ছে, রাইট? এখন এটার মেইন প্রবলেমটা কি জানেন? আপনারা বোঝেন না। এটা তো আমি পরে বলবো। এরকম তো ঝামেলা যায়, আমি তো জানি যে মানুষের কোন প্রবলেমটা হতে পারে। আমি তো আরো ব্যাচ ৩০ টা শেষ করেছি। সেই জন্য ১ম ৭ থেকে ৮ দিন, ১ম ৭ থেকে ৮ দিন আমাদের প্রফিট টার্গেট থাকবে 20%। ক্লিয়ার? ১ম ৭ থেকে ৮ দিন আমাদের প্রফিট টার্গেট থাকবে 20%। তারপরে কি হবে? আমাদের ব্যালেন্সটা গ্রো হয়ে যাবে। 20% করে প্রফিট করতে করতে আমাদের ব্যালেন্সটা ১ সপ্তাহের ভিতরে অনেক লম্বা হয়ে যাবে। তারপর থেকে হচ্ছে আমাদের 10% করে। তখন আপনাদের প্রফিট অ্যামাউন্ট ছাড়িয়ে যাবে প্রায় সামথিং ৯০ থেকে $১০০। প্রথম ৭ দিন যখন আপনি 20% করে প্রফিট করবেন, আপনার ব্যালেন্সটা অটোমেটিক তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। ঠিক আছে? ৭ থেকে ৮ দিনের ভিতরে আপনার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে $২০০ এ। ৭ থেকে ৮ দিনের ভিতরে আপনার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে $২০০। তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে 10%। তো আপনার কোয়েশ্চেন এটা ছিল কিনা আমি একটু জানতে চাই। হ্যাঁ, জুবাই, কোয়েশ্চেন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। আমি বাট বুঝতে এটা পেরেছি, তো আমি বলেন না, জানি এই তো জন্য আর কি। এরকম প্রবলেম, আমি তো জানি যে হ্যাঁ, আপনাদের এরকমটা ঠিক হবে, আছে। তো আপনারা কিভাবে প্রফিট করবেন, ভাইয়া, তো সেটা তো আমার মাথায় আছেই, আচ্ছা, তাই না? এখন যে মি- প্রতিদিনের প্রতিদিনের টাকা কি প্রতিদিনই দিতে হবে আচ্ছা, বিকাশে? একটু শুনেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি একটু জোরে কথা বলেন, মানে কথাই আসতেছে না তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? প্রতি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি, প্রতিদিনের টাকা কি হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই দিতে বলেন। হবে? মানে 1,000 টাকা বিকাশে নাকি কিসের মাধ্যমে দিতে হবে আমাদের? জুবাইর, হ্যাঁ জি ভাইয়া। এখন কোয়েশ্চেন হলো, আমরা তো একদম প্রথম প্রথম নিউ থাকবো। এখন যদি সম্ভবত, মানে ধরেন সাপোজ প্রথম আমাদের 2-3 লাভ হইলো, ঠিক আছে, বাট পরে লস হয়ে গেল। তো 20% যদি পরে লস হয়, তাহলে কিন্তু আমরা আবার $100 চলে আসবো। নো দুই নো দিন নো, লাভ হইলো। লস কেন হবে? লসের হিসাবটা এখানে আসবেই না। লসের হিসাব এখানে আসবেই না। আর যদি লসের হিসাবও আসে, লসের হিসাবও যদি আসে, তো প্রথম যে ৭ থেকে ৮ দিন আমাদের স্টপ লস কিন্তু সেম থাকবে। আমাদের স্টপ লস থাকবে সেম $10। কেন $10? কজ আমাদের ব্যালেন্স হচ্ছে $100। আমাদের স্টপ লস থাকবে $10। আর আমাদের স্টপ প্রফিট থাকবে $20। তো যখন আমাদের ওই $100 থেকে আমরা $10 চলে আসবো প্রফিট অ্যামাউন্ট, যখন ১১০ হয়ে যাবে, তখন আমরা ওই $10 দিয়ে সেটাকে আমরা 20% করার ট্রাই করবো। মানে সেই $10 দিয়ে আমরা $20 আনবো। আর যদি আমাদের লস হয়ে যায়, স্টপ লস হিট করে $10, সেদিনই ক্লোজ।
যদি এখন আপনি 2 দিন $20 করে প্রফিট করেন, এরপরে যদি আপনি $10 লস করেন, আপনার ব্যালেন্স তাও 30 থাকবে। ঠিক আছে? এরকম যে ঝামেলাগুলা, আমি তো বলবো কেবল তো একটা ক্লাস শুরু হয়েছে। কেবল কি ভাইয়া হয়েছে? কেবল একটু ওয়েট, কেবল একটা ক্লাস শুরু হয়েছে, এখনো 3টা ক্লাস বাকি আছে। যখন ফ্রি সিগন্যাল দেব তখনের টপিক বাকি আছে। যখন আপনারা গ্রুপে জয়েন করবেন, জয়েন করার পরে রুলস গুলা কি, ওগুলো এখনো বাকি আছে। ওগুলো তো পরের সাবজেক্ট, ওগুলো তো আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দিব। আপনারা যদি আগেই সব জানার জন্য তাড়াহুড়ো করেন তাহলে তো হবে না। আপনারা কি কি প্রবলেম ফেস হতে পারে, $100 কত প্রবলেম ফেস হতে পারে, বা $50 করার পরে সেটাকে কম্পাউন্ডিং এ নেওয়ার জন্য কি কি প্রবলেম ফেস হতে পারে, সেগুলো একটু আমার নলেজে আছে, রাইট? যেহেতু আমি 30টা ব্যাচ কমপ্লিট করেছি, তো এগুলো তো আমার জানার কথা, রাইট? আমার কথা কি শোনা গিয়েছে? ভাইয়া কথা আসছে না আপনার। আহ, ভাইয়া আপনার মাইক্রোফোনটা ইমিডিয়েটলি চেঞ্জ আপনার করতে হবে। আচ্ছা, মাইক্রোফোন ঠিক আছে, হয়তো নেট প্রবলেম, আজকে একটু নেট প্রবলেম হচ্ছে বেশি করে। আর দেখা যায় সবাই মাইক অন করার পরে, মানে আমার মাইকটা আমি মাইকটা যদি কথা বলি তাহলে সেই কথাটা বোঝা যায় না ক্লিয়ার, মানে সবার মাইকটা অন থাকে এই কারণে। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি একবার বলেছি, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, ওকে? আমাদের প্রথম, যেহেতু আমরা $100 ডিপোজিট করব, আমাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে প্রথম 7 দিন। প্রথম 7 দিন আমাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে হচ্ছে $20, মানে সরি $20 না 20%। আর আমাদের লস থাকবে হচ্ছে 10%। কেন 10%? আমাদের রেগুলার টার্গেট হচ্ছে 10% করে, আমাদের স্টপ লস 10%, আমাদের স্টপ প্রফিট 10%। যখন আমরা $100 থেকে $110 নিয়ে আসবো, তখন আমরা কি করবো? আমাদের তো প্রফিট হয়ে গেল $10, সেই $10 দিয়ে আমরা $20 ট্রাই করবো, সেই $10 দিয়ে আমরা তখন রিস্কটা নিব। ঠিক আছে? আমরা মেইন ব্যালেন্স দিয়ে কখনো রিস্ক নিব না, আমরা প্রফিটের ব্যালেন্স দিয়ে রিস্ক নিব। যখন আমার $100 থেকে $110 হয়ে যাবে, সেই $10 নিয়ে আমি $20 মিল করব। আর যদি আমার ওই $100 থেকে $90 হয়ে যায়, আমার $10 যদি লস হয়ে যায়, তখন আমি ট্রেডটা ক্লোজ করব। মানে আমার স্টপ লস থাকবে সেম 10%, প্রফিটের ব্যালেন্স থাকবে 20%, কিন্তু আমার ট্রেডের যে ব্যালেন্সটা $2 অথবা $3, সেই ট্রেডটাই থাকবে। আমার কথা ক্লিয়ার? আমি $2 করে ট্রেড করব, আমি যে 20% হচ্ছে প্রফিট টার্গেট, তো সেই হিসাবে $5 করে যে নিব, বিষয়টা এমন না। আমরা $2 করে বা $3 করে ট্রেড নিব, 3 ট্রেড পাবো। 3টা 4টা ট্রেড যদি আমাদের প্রফিট হয় সামথিং $15-16 এরকম, ঠিক আছে? তখন আমরা 2-3টা ট্রেড দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু আমাদের যদি স্টপ লস $10 হিট করে, মানে আমাদের 10% যদি হিট করে, 2-3টা ট্রেড আমাদের লস গেছে, আমাদের স্টপ লস হিট, তখন আমরা বের হয়ে যাব। মানে কি বুঝতে পারলাম? যে আমাদের স্টপ লস থাকবে 10%, আর প্রথম 7 দিন আমাদের স্টপ প্রফিট থাকবে হচ্ছে 20%। আর সেই 7 দিন আমরা কি করব? আমাদের প্রফিটের ব্যালেন্স দিয়ে আমরা রিস্ক নেব। আমাদের রিয়েল ব্যালেন্স দিয়ে না, আমরা যে প্রফিটটা করতেছি সেই প্রফিটের ব্যালেন্স দিয়ে আমরা রিস্ক নেব। আমাদের যদি লস আর প্রফিটের ব্যালেন্স যাবে, আমাদের রিয়েল ব্যালেন্স যাবে না, সমস্যা নেই। কিন্তু আমরা রিয়েল ব্যালেন্স দিয়ে রিস্ক নেব না। রিয়েল ব্যালেন্স দিয়ে আমরা রিস্ক নেব 10%, আর প্রফিটের ব্যালেন্স দিয়ে রিস্ক নিব 20%। ক্লিয়ার? আমার কথা কি এখন ক্লিয়ার ভাবে শোনা গেছে জুবায়ের? হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে ভাই, পারছি। ক্লিয়ার। বুঝতে তাহলে পারছেন আমাদের কি করা সবাই? লাগবে? ক্লিয়ার? প্রথম দিন থেকেই 20% করতে হবে। কথা হুম। স্লো আসতেছে, মানে হ্যাঁ, প্রথম আমরা দিন প্রফিটের ব্যালেন্স দিয়ে আমরা 20% করব, রাইট? হ্যাঁ, প্রথম দিন যদি আমরা 20% প্রফিট করি, ধরলাম যে আপনাকে বাংলাদেশি টাকা 1,000 টাকা, ওইটা অ্যারাউন্ড $8.5 সামথিং, একটু $8 এর 19-20 হবে আর কি। $8 স্পেন্ড। আচ্ছা, হ্যাঁ, টাইম $8 এক প্লাস এর মাইনাস। ভিতরে যদি কোশ্চেনটা শেষ না হয়, আগামীকালকে কোশ্চেনটা করবেন, আগামীকালকে আবার ক্লিয়ার করে দিব, আচ্ছা ওকে? আচ্ছা করেন। আচ্ছা, আমাকে একটু বলতে দেন যে আপনাকে $8 সামথিং দিতে হবে আমাদের, পরে আমাদের থাকবে হলো $12। $112। 112 উপর আবার ট্রেড করবো আমরা নাকি 120% করে? হ্যাঁ, হ্যাঁ, 20% করে। আমার কথাটা ঠিকভাবে বুঝতে পারতেছি না। আমাদের আচ্ছা, 20% আমি প্রফিট বুঝতে হয়, পারছি। যদি আপনি $8 আমাকে দিয়ে দেন তাহলে হবে $12। পরের দিন সেম ব্যালেন্স দিয়ে আমরা আবার 20% করার ট্রাই করব, কিন্তু স্টপ লস থাকবে $10। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া প্রতিদিন কিন্তু কয়টা করে এটা ট্রেড দিবেন? 3টা অথবা 4টা, 3টা অথবা 70 থেকে 4টা ট্রেড ভালো দিব, হয় 3টা অথবা 4টা, 10-12 দিন। 3টা অথবা 4টা প্রফিটেবল ট্রেড থাকবে, ওকে, ওকে? ভাইয়া আচ্ছা আপনার ব্যালেন্স